জুলাই গণ অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন তাদের মধ্যে অন্যতম নায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আসিফ মাহমুদ। অভ্যুত্থানের পর গত বছরের ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। ১৪ অগাস্ট একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেনকে নিজের এপিএস হিসেবে নিয়োগ দেন তিনি। আসিফ মাহমুদের পিএস হিসেবে নিয়োগ পাওয়ার পরই যেন ভাগ্যের চাকা খুলে যায় মোয়াজ্জেম হোসেনের। তবে তার অনিয়মের ফিরিস্তি সর্বপ্রথম উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় মোয়াজ্জেম হোসেনের নামে তদবির, বদলি বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। মোয়াজ্জেম হোসেনের নামে এমন অভিযোগের পর আসিফ মাহমুদ বলেছিলেন, মোয়াজ্জেম হোসেনের তদন্ত হওয়া উচিত এবং তদন্তের জন্য ইতোমধ্যেই আমরা দুদককে বলেছি। এমন অভিযোগের মধ্যেই গত ২১ এপ্রিল মোয়াজ্জেমকে পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। অবশ্য পরদিন সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, পদত্যাগের আবেদনের প্রেক্ষিতে মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অব্যাহতি পাওয়ার পর দুদকের তদন্ত যে চলছে সেই বিষয়টি সবার নজরে এসেছে। তার প্রেক্ষিতে এবার মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। শনিবার দুদক কার্যালয় থেকে এমনটিই জানানো হয়েছে। জানা যায়, মোয়াজ্জেম হোসেন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জন করেছেন, এমনটাই অভিযোগ পাওয়া গেছে। তাই গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ শেষে আরও যাচাই বাছাইয়ের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা রকম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচারিত হলে স্থানীয় সরকার উপদেষ্টার এপিএস পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।